আজমেরি হক বাদল, তিনি যেন একের পর এক বিস্ফোরক ফেসবুক স্ট্যাটাসে, তার সাহসের তুলনা হয় না। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। আজমেরি হক বাদল, তিনি যেন একের পর এক বিস্ফোরক ফেসবুক স্ট্যাটাসে, তার সাহসের তুলনা হয় না। গত বছরে জুলাই গণঅভ্যুত্থানে তারকাদের হয়ে আন্দোলন করেছিলেন এই অভিনেত্রী ও মডেল। তারপর থেকে সে আলোচনায় ও সমালোচনায়, ভক্ত ও অনুরাগীদের মধ্যে। ওই শিশুগুলোর, ওই মানুষগুলোর মধ্যে আমি থাকতে পারতাম। এরই মধ্যে সে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, আমার জীবনের সকল পুরুষরা। তার স্ট্যাটাস বরাবরই খোলামেলা ও সাহসী আলোচনার জন্য সংবাদের শিরোনামে জায়গা করে নেন ছোট ও বড় পর্দার এই অভিনেত্রী আজমেরি হক বাদল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি লিখেছেন নিজের জীবনের পুরুষদের কথা। সেখানে অভিনেত্রী স্পষ্ট করেছেন তার আপত্তি পুরুষদের প্রতি নয়, বরং সমাজে প্রচলিত পুরুষতান্ত্রিক মানসিকতার প্রতি। আমার জীবনের পুরুষরা। তার স্ট্যাটাসের ক্যাপশনে লিখেছেন, আমাকে নিয়ে প্রায় এক বড় ভুল বোঝাবুঝি হয়। অনেকে ভাবেন আমি নাকি পুরুষদের পছন্দ করি না। এটা সত্যি নয়। আমি যা পছন্দ করি না তা হলো আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ, আর সেই সমাজকে টিকিয়ে রাখা নারী পুরুষ উভয়কেই। এইটা নিয়ে মানুষের যে কত আগ্রহ। আমার দুইটা হাজব্যান্ড এক্স, সো লাস্ট হাজব্যান্ডের নামটা সবাই জানে, মাসুদ হোসেন সিদ্দিকী। ফার্স্ট হাজব্যান্ডের নামটা আমি যেহেতু মিডিয়াতে কখনো বলি নাই, বলতে চাই না। তিনি আরো জানান, পুরুষ মানুষকে ঘৃণা না করলেও তিনি পুরুষতন্ত্রকে কখনোই মেনে নেন না। সেই স্ট্যাটাসে তিনি গুরুত্বপূর্ণ কিছু পুরুষের প্রভাবের কথাও উল্লেখ করেছেন অভিনেত্রী। তাদের মধ্যে প্রথমে আসেন তার বাবা, যিনি নানা উপায়ে তাকে গড়ে তুলেছেন। এছাড়া বিশেষভাবে উল্লেখ করেছেন রেহানা চলচ্চিত্র পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদের নাম। বাদলের মতে এই দুইজন পুরুষ তার ব্যক্তিত্ব ও শিল্প জীবনে গভীর প্রভাব ফেলেছেন। তার ফেসবুক স্ট্যাটাসে নিজের দুই ভাইয়ের কথাও তুলে ধরেছেন বাদল। তিনি লিখেছেন তার দুই ভাই জীবনের ভরসা, যদিও চিন্তার পার্থক্য আছে। বিশেষ করে তার ছোট ভাই রাশাকে তিনি শুধুই ভাই নয়, বরং সেরা বন্ধু হিসেবে দেখেন। তার সঙ্গে তিনি শিশু সুলভ সরলতার কথা বলতে পারেন। আরেক ভাই প্রসঙ্গে বাদল বলেন, বাবা মা না পারলেও সে ভাই তার পাশে দাঁড়িয়েছে। উত্তরাধিকার নিয়ে দুই ভাইয়ের সিদ্ধান্ত আলাদাভাবে উল্লেখ করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, তারা দুজনেই শরীয়তের নিয়ম কঠোরভাবে না মেনে সমান অংশে আমার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। আমি আসলে পছন্দ করি না যে তারা যেন আমাকে দিয়ে দিয়েছে, যেটা তাদের ছিল সেটাও আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু এটাই আমাদের সিস্টেমের বাস্তবতা, আর তারা সেটাকে ন্যায্যতা ও ভালোবাসা দিয়ে সামলেছে। আমি আশা করি একদিন আমাদের এই আইন নিশ্চিত করবে, সবাই সমানভাবে উত্তরাধিকার পাবে। তবে বাদলের অভিজ্ঞতা সবসময় ইতিবাচক ছিল। তার জীবনে এমন পুরুষও এসেছেন যারা ছিলেন অসম্মানজনক, হিংস্র ও অমানবিক, কিন্তু তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। অভিনেত্রীর ভাষায়, তারা যতই আমাকে ভাঙতে চেয়েছে, তাদের নিষ্ঠুরতা আমাকে ততটাই আগুনের মতো জ্বালিয়েছে, যেমনটা অন্যায়ের বিরুদ্ধে আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো। সর্বশেষ স্ট্যাটাসে বাদল আবারও পরিষ্কার করেছেন নিজের অবস্থান। তিনি লিখেছেন, তাই ভুল বুঝো না, আমি পুরুষদের অপছন্দ করি না, আমি অপছন্দ করি পুরুষতন্ত্রকে, আর হ্যাঁ, আমি পুরুষদের ভালোবাসি। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন।